ব্যাক টু মাই চ্যানেল মন্টিস ওয়ার্ল্ড। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা গরমকালের স্পেশাল মেকআপ লুক, তাও আবার খুবই অল্প মানে খুব সামান্য প্রোডাক্ট দিয়ে, আর খুবই একটা হালকা মেকআপ লুক। তোমরা দেখতে পাচ্ছ এই লুকটা আমি আজকে ক্রিয়েট করতে চলেছি। আর এই লুকটা আমি কিভাবে ক্রিয়েট করলাম, কোন কোন প্রোডাক্ট ইউজ করলাম, সেগুলি ডিটেলসে আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। আর যেহেতু গরমকালের মেকআপ এটা মানে মেকআপ লুক, সেই জন্য কিন্তু কোন সানস্ক্রিন ইউজ করলে ভালো হবে এটাও এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে বলে দেব। তুমি যদি মন্টিস ওয়ার্ল্ডে ফার্স্ট টাইম এসে থাকো, সো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে হিট করে অল করে নাও আরও নতুন নতুন নেক্সট ভিডিওগুলিকে দেখার জন্য। কিংবা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে করে নিতে পারো সাবস্ক্রাইব। তো চলো, ইন্ট্রোটাকে আর বড় করছি না, মেন ভিডিওতে যাওয়া যাক। মেকআপ স্টার্ট করার আগে প্রথমেই যেটা খুবই জরুরি সেটা হচ্ছে নিজের স্কিনকে ভালোভাবে ক্লিন করে নেওয়া। তো ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে। তোমরাও মেকআপ স্টার্ট করার আগে একটা জেল বেস ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে। তারপরে দেখো যে কোনো একটা টোনার ইউজ করতে পারো। তো আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি রোজ ওয়াটার। এই গরমের মধ্যে এই রোজ ওয়াটারটা আমার স্কিনকে রাখবে হাইড্রেটেড। টোনার অ্যাপ্লাই করার সময় কিন্তু কখনোই টোনারটাকে ঘষে ঘষে ময়শ্চারাইজারের মতো অ্যাপ্লাই করবে না, এরকমভাবেই ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নেবে। তারপরে কিন্তু 5 মিনিট মতো টাইম দেবে টোনারটাকে অ্যাবজর্ব হওয়ার জন্য স্কিনে। 5 মিনিট পর নেক্সট প্রোডাক্টটাকে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট প্রোডাক্ট আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ময়শ্চারাইজার। যেহেতু গরমকালের মেকআপ করছি সেই জন্য কিন্তু একটা জেল বেস ময়শ্চারাইজার আমি এখানে রেখেছি। আমি এখানে ইউজ করছি গুড ভাইবসের মাল্টিপারপাস অ্যালোভেরা জেল। আজকের মেকআপের জন্য এই জেল বেস ময়শ্চারাইজারটাকে ইউজ করছি কারণ এই ময়শ্চারাইজারটা আমার স্কিনে ঘামটা কম করবে। প্রোডাক্ট ইউজ করার আগে 2 মিনিটের গ্যাপ নিয়ে নিচ্ছি। এই 2 মিনিটে ময়শ্চারাইজারটা আমার স্কিনে ভালোভাবে অ্যাবসর্ব হয়ে যাবে। এইভাবেই যদি সময় নিয়ে প্রোডাক্টগুলোকে অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু মেকআপটা হয় ফ্লরলেস। যেহেতু গরমকালের মেকআপ সেই জন্য কিন্তু সানস্ক্রিন মাস্ট। তো এখানে আমি ইউজ করে নিচ্ছি ওসিয়া হার্বালের সানস্ক্রিন। এর মধ্যে রয়েছে SPF 50 PA++, সানব্লক ফর্মুলা এবং রয়েছে পাপায়া অ্যান্ড গ্রিন টি এক্সট্র্যাক্ট। এই সানস্ক্রিনটা শুধু ইউভি নয়, HEVL, UVA, UVB থেকে স্কিনকে প্রোটেক্ট করতে সাহায্য করে। সানস্ক্রিনটা হচ্ছে একদমই নন গ্রিজি এবং ওয়াটার রেসিস্ট্যান্ট। আর এই প্রোডাক্টটা 100% ডার্মাটোলজিক্যালি টেস্টেড। প্রোডাক্টটিকে তোমরা ইনডোর এবং আউটডোর দুটোতেই ব্যবহার করতে পারো। আর এই প্রোডাক্টটি হচ্ছে অল স্কিন টাইপে সুটেবল। তোমরা যখন সানস্ক্রিন নেবে তখন কিন্তু অবশ্যই দেখে নেবে যাতে সানস্ক্রিনের মধ্যে SPF 50 PA+++ থাকে। এই সানস্ক্রিনটা স্কিনের জন্য এত ভালো এবং এর মধ্যে এত কিছু রয়েছে, তবুও কিন্তু এর প্রাইস হচ্ছে মাত্র 325 টাকা। এর নেট ওয়েট রয়েছে 60 গ্রাম। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা একটা হার্বাল প্রোডাক্ট। এই সানস্ক্রিনটা কিন্তু একদমই চ্যাটচেটে বা চ্যাপচেপে নয়। আর এটা ইউজ করার পরে কিন্তু খুব একটা মুখে ঘামও হয় না। এই জিনিসটাই কিন্তু আমার খুব ভালো লেগেছে। স্কিনের মধ্যে কোনো রকম হোয়াইট কাস্ট দেয় না। অ্যাপ্লাই ইভেন্টলি অন ফেস, নেক অ্যান্ড আদার এক্সপোজ পার্ট অফ বডি বিফোর এক্সপোজিওর টু সান, হেট অ্যান্ড লাইট ফর বেস্ট রেজাল্ট। রি-অ্যাপ্লাই আফটার এভরি 3 and 4 hours। এটা কিন্তু একটা খুব ভালো একটা সানস্ক্রিন। তো তোমরা অবশ্যই এই সানস্ক্রিনটাকে নিতে পারো। সানস্ক্রিনটা অ্যাপ্লাই করার পরে স্কিনে খুব সুন্দর একটা গ্লোয়িং এফেক্ট দেয়। সানস্ক্রিন অ্যাপ্লাই করার পর নেক্সট প্রোডাক্ট অ্যাপ্লাই করার আগে 5 মিনিটসের গ্যাপ আমি দিলাম। এখন অ্যাপ্লাই করে নিচ্ছি প্রাইমার। আমি এখানে অ্যাপ্লাই করছি ল্যাকমির ব্লু আর পারফেক্ট প্রাইমার। মেকআপ স্টার্ট করার আগে স্কিনে একটা প্রাইমার অ্যাপ্লাই করা কিন্তু ভীষণ জরুরি। স্টার্ট করার আগে প্রাইমার অ্যাপ্লাই করতে কখনোই কিন্তু ভুলে যেও না। টি জোন এরিয়াটাকে ফোকাস করে প্রাইমারটাকে আমি অ্যাপ্লাই করে নিলাম। এই প্রাইমার আমাদের স্কিনকে মেকআপের জন্য প্রিপেয়ার করে দেয়। আমাদের স্কিনের পোর্সগুলিকে লক করে মেকআপকে আমাদের স্কিনের ভেতরে যাওয়া থেকে রক্ষা করে। নেক্সট আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ফাউন্ডেশন। এখানে দেখো পুরো ফেসে আমি ডট ডট করে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করছি। এখানে আমি ইউজ করছি ফিটমির ফাউন্ডেশন। আর আমার শেড হচ্ছে 220। ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করার জন্য নিয়ে নিয়েছি একটা বিউটি ব্লেন্ডার। বিউটি ব্লেন্ডারটাকে আমি ভিজিয়ে নিয়েছি। আর আমার বিউটি ব্লেন্ডারের অবস্থা কিন্তু খুব খারাপ, একটা নতুন নিতে হবে। তো ওটাকে কিন্তু তোমরা একটু ইগনোর করে দাও। আজকের মেকআপের জন্য আমি কনসিলার অ্যাপ্লাই করছি না, ফাউন্ডেশনটাকে চোখের তলায় এবং উপরে ভালোভাবে অ্যাপ্লাই করে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিলাম। আজকের মেকআপ লুকটা খুবই কম প্রোডাক্ট দিয়ে রেডি করার চেষ্টা করেছি।
নেক্সট মেকআপটাকে সেট করার জন্য আমি নিয়েছি এখানে একটা কম্প্যাক্ট পাউডার। যেহেতু এটা গরমকালের মেকআপ, সেই জন্য মেকআপটাকে কিন্তু খুব ভালোভাবে সেট করতে হবে, না হলে কিন্তু ঘাম হয়ে মেকআপটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য কম্প্যাক্ট পাউডার দিয়ে মেকআপটাকে খুব ভালোভাবে আমি সেট করে নিচ্ছি, যাতে কিছুক্ষণ পরেই আমার মেকআপটা ঘাম হয়ে নষ্ট না হয়ে যায়। তো এভাবেই কিন্তু খুব ভালোভাবে কম্প্যাক্ট পাউডার দিয়ে মেকআপটাকে তোমরা সেট করে নেবে। মেকআপটা সেট করার পরে আমি এখানে আমার আইব্রোটাকে রেডি করে নেব। সেই জন্য দেখো আমি নিয়েছি একটা আইব্রো পেন্সিল। গরমকালে আইব্রো ফিল করার জন্য ডাস্ট আইব্রো পাউডারগুলো না নেওয়াটাই বেটার। এরকম টাইপের পেন্সিলগুলো তোমরা নিতে পারো, তাহলে কিন্তু ঘাম হয়ে নষ্ট হয়ে যাবে না। পেন্সিলগুলো ইউজ করাটা কিন্তু খুবই সহজ এবং এটা অনেকক্ষণ যাবত লং লাস্টিং হয়। আই মেকআপের জন্য আমি নিয়ে নিয়েছি একটা আইশ্যাডো প্যালেট। আমার এই আইশ্যাডো প্যালেটের মিররটা একটু ভেঙে গেছে, তো তোমরা কিন্তু একটু ইগনোর করে দিও। আজকের লুকের জন্য আই মেকআপটা রেখেছি একদমই নর্মাল, একটা ব্রাউন কালারের আই শ্যাডো নিয়েছি। তো ব্রাউন কালারের আই শ্যাডোটা দিয়ে আমার আইলিডটাকে পুরোটা কভার করে নিচ্ছি। আইলিডে আই শ্যাডো অ্যাপ্লাই করা হয়ে গেলে লোয়ার ল্যাশ লাইনের নিচেও কিন্তু আমি ওই সেম কালারের আই শ্যাডোটাও অ্যাপ্লাই করে দিচ্ছি। একইভাবে নেক্সট চোখেও আই শ্যাডো অ্যাপ্লাই করে নিলাম। সেম আই শ্যাডো প্যালেট থেকে হালকা অরেঞ্জ কালারের একটা ব্লাশার নিয়েছি, দেন আমি আমার অ্যাপেল চিকে অ্যাপ্লাই করে নিচ্ছি। খুব ডিপভাবে অ্যাপ্লাই করবো না, কারণ তোমাদেরকে তো বললামই যে খুব একটা হালকা মেকআপ লুক আমি আজকে ক্রিয়েট করতে চলেছি। হালকা, কিন্তু হালকার উপরেও আবার মেকআপ লুকটা হবে গর্জিয়াস। তারপরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি মাস্কারা। আজকে কিন্তু আমি মাস্কারায় অ্যাপ্লাই করব, লাইনার কিন্তু অ্যাপ্লাই করব না, এবং কাজলটা অ্যাপ্লাই করব ডিপভাবে। মাস্কারাটাও ডিপলি অ্যাপ্লাই করছি, 2 থেকে 3 কোট আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট আইলিডেও একইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু গরমকালে মেকআপ করছো, সেই জন্য মাস্কারাটা কিন্তু একটু ওয়াটারপ্রুফ রাখার চেষ্টা করবে, তাহলে মেকআপটা মানে আই মেকআপটা অনেকক্ষণ যাবত স্টে করবে আর ঘেঁটে যাবে না। নেক্সট যেটা ইউজ করছি মেকআপের ক্ষেত্রে আমার কিন্তু ভীষণ ফেভারিট একটা প্রোডাক্ট, সেটা তোমরা দেখতেই পারছো। আর হাইলাইটার মনে হয় শুধু আমারই নয়, প্রত্যেকটা মেয়েরই ভীষণ প্রিয়। তো হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি, আর আমি ফিঙ্গার টিপসের হেল্পেই আজকে হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। পুরো ভিডিওতেই তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো যে আমি একটু নাক টানছি এবং আমার গলার ভয়েসটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, বিকজ আমার একটুখানি ঠান্ডা লেগেছে। তো তোমরা কিন্তু একটু ইগনোর করে যেও। দেন নেক্সট প্রোডাক্ট ইউজ করে নিচ্ছি লিপস্টিক। তো আজকের মেকআপের জন্য আমি রেখেছি একটা মিউট কালারের লিপস্টিক। তো এখানে দেখো এই লিপস্টিকের কালারটা কিন্তু আমার ভীষণ 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 ফেভারিট। তো লিপস্টিকটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি কাজল। কাজলটা কিন্তু খুব ডিপলি আমি ইউজ করছি। এরকম টাইপের মেকআপ লুকই কিন্তু এখন ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে, আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো একটা চোখে কাজল অ্যাপ্লাই করা হয়ে গেছে, এখন আমি নেক্সট চোখেও একইভাবে কাজলটাকে অ্যাপ্লাই করে নেব। প্রথমে কাজলটাকে আমি ওয়াটার লাইনে হালকা করে অ্যাপ্লাই করলাম, তারপরে ল্যাশ লাইনে ডিপলি অ্যাপ্লাই করে নিলাম। দেন দেখো লিপস্টিকের কালারটা একটুখানি গাঢ় করার জন্য আমি এখানে একটা লিপ লাইনার হালকা হালকা করে উপর দিয়ে আমি লিপস্টিকের উপর দিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছি। দেন ফিঙ্গার টিপসের হেল্প নিয়ে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে গেল, আর ঠোঁটটাও কিন্তু আগের থেকে অনেক বেশি আকর্ষণীয় লাগছে। এখন একটা মেকআপ সেটিং স্প্রে দিয়ে পুরো মেকআপটাকে আমি সেট করে নিচ্ছি। মেকআপ সেটিং স্প্রে দিয়ে মেকআপটাকে সেট করতে কিন্তু একদমই ভুলে যেও না, নইলে কিন্তু অল্প সময়ের মধ্যে মেকআপটা ঘেঁটে যাবে। আজকে মেকআপটা যেভাবে আমি দেখালাম, তোমরা যদি এরকমভাবে মেকআপটাকে করো তাহলে দেখবে ঘামটা কিন্তু অনেকটাই কম হচ্ছে, বিকজ গরমকালের মেকআপের ক্ষেত্রে কিন্তু ঘামের প্রবলেমটা ভীষণভাবে ফেস করতে হয়। সো বন্ধুরা, এই হচ্ছে আমার ফাইনাল লুক। সো বন্ধুরা, আজকের মেকআপ লুকটা আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর তোমরা কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো। খুবই সামান্য কিছু প্রোডাক্ট দিয়ে একটা গ্রীষ্মকালের মেকআপ তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, বিকজ গরমকালে কিন্তু খুব একটা মেকআপ করতে ভালো লাগে না, খুবই গরম থাকে, আর গরমের মধ্যে হেভি মেকআপ করতে কারোরই ভালো লাগে না। তো সেই জন্য খুবই সামান্য কিছু প্রোডাক্ট দিয়ে একটা হালকা মেকআপ লুক শেয়ার করি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যেও না। সো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।